ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আজকে আমরা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষা হয়ে গেল এবং তার যে কোশ্চেন পেপার সেটা কিন্তু ওয়েবসাইটে অলরেডি আপলোড করে দেওয়া হয়ে গেছে। তোমরা প্রত্যেকে সেটা দেখে নিয়েছো নিশ্চয়ই, কার কোন শিফটে পরীক্ষা ছিল এবং কোশ্চেন পেপার নিশ্চয়ই অ্যানালাইসিস তোমাদের হয়ে গেছে। কিন্তু এই অ্যানালাইসিসের পরেও যে বিষয়টা তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে কাট অফ। তো কি কাট অফ হতে পারে এই নিয়ে প্রচুর মেসেজ এসছে, প্রচুর স্টুডেন্ট জানতে চেয়েছে, তোমরা অনেকেই জানতে চেয়েছো, কমেন্ট করেছো এবং সেটা নিয়ে আজকে কথা বলবো। এখানে কিছু কথা বলার আছে। দেখো, ফার্স্ট অফ অল এই যে কোশ্চেন পেপারটা আমরা দেখলাম, তো সবগুলো শিফটের কোশ্চেন পেপারই আমার দেখা হলো। ওভারঅল দেখে যেটা বুঝতে পারলাম সেটাই তোমাদের সাথে আগে একটু শেয়ার করে নিই, তাহলে কাট অফটা বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে তোমাদের। যে ওভারঅল যে কোশ্চেন পেপার, যা এত বছর থেকে আমি 2000 সাল থেকে 2019 সাল এই পর্যন্ত যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হয়ে গেছে তার কোশ্চেন পেপার কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে অ্যানালাইসিস করেছি এবং সেটা আজকে নয়, বেশ কিছুদিন ধরেই এটা চলছিল, তোমাদের প্রিপারেশন পর্বেই এটা আমার দেখা হয়ে গেছে। তো সেখানটাতে আমি এই অ্যানালাইসিস তো করেছি, তার সাথে 2024 সালের এই যে পরীক্ষাটা, এর যে মিল, সেই মিল কিন্তু আমি কোথাও পাইনি। অর্থাৎ আমরা যারা এতদিন বলে এসছি, আমরা যারা জানি, প্রত্যেকেই সেটা করে যে প্রিভিয়াস ইয়ার্সকে কিন্তু অবশ্যই গুরুত্ব দেওয়া হয় এবং তার উপরে কিন্তু জোর দিয়ে আমাদের প্রিপারেশনটা চলে। এটা ঠিক কথা, এটাও কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না, কারণ প্যাটার্ন জানার জন্য প্রিভিয়াস ইয়ার্স কিন্তু অবশ্যই ফলো করা উচিত। কিন্তু 2024-এ এসে পিএসসি কিন্তু সেটা কিন্তু আর রাখেনি, সেই জায়গাটা কিন্তু আর রাখেনি, কারণ আকাশ পাতাল ব্যবধান কিন্তু এই বছরের থেকে আমরা দেখতে পেলাম। সুতরাং এই হঠাৎ করে এইরকম কোশ্চেন প্যাটার্নের পরিবর্তন, যেটা কিন্তু আশানুরূপ নয়, সুতরাং এখানে কিন্তু অ্যাসপিরেন্টদের অনেকটাই কিন্তু ভোগান্তি হয়েছে, সেটা পরীক্ষার্থী তোমরা নিজেরা ভালো করেই সেটা বুঝতে পেরেছো। এবং এখানে তিনটে বিষয় আমি তোমাদের সাথে কথা বলছি। যে এক নম্বর হচ্ছে জিকে। এই জিকের প্যাটার্ন তুমি দেখতে পেয়েছো, জিকে কোন লেভেলের জিকে এসছে। স্ট্যাটিক জিকে, যেটা আমরা স্ট্যাটিক জিকে, সেই স্ট্যাটিক জিকের ব্যাপারটা ভালো করে খেয়াল করেছো যে কোথা থেকে কোশ্চেন এসছে আর আমাদের এই আগের বছরের কোশ্চেন কোথা থেকে এসছিল। সুতরাং এখানে গিয়ে কিন্তু সবাই কিন্তু ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। তো কোনো রকম দেখো, কোশ্চেন পেপার যে এইরকম হবে তার কিন্তু আগাম ইন্ডিকেশন ছিল না, বা এটা জানাটাও সম্ভব নয়, কোনোভাবেই কিন্তু সেটা সম্ভব নয়। কিন্তু এইরকম হবে এটা কেউ ভাবতে পারেনি। দুই, যে ম্যাথের কথা আমরা বলছি, সেই ম্যাথটা একটু ভালো করে যদি খেয়াল করি, ম্যাথ কিন্তু অনেকটা লেন্দি এসছে। তো ম্যাথ যখন লেন্দি এসছে এবং সেটা করতে গিয়ে অনেকেরই কিন্তু উত্তর মেলাতে অসম্ভব হয়ে গেছে এবং অনেকের কিন্তু এই লেন্দি বলে তারা অনেকেই ছেড়ে দিয়েছে সময় সাপেক্ষ বলে, কারণ এগুলো সলভ করতে একটু সময় লাগবে, যেটা কিন্তু অন্যান্য বছরগুলোতে এটা কিন্তু হয়নি। ম্যাথ কিন্তু অতটা টাফ ছিল না, ছিল ইজি টু মডারেট। সুতরাং এই লেন্দি ম্যাথ করতে গিয়ে অনেকের সময় গেছে এবং তারা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু করেও আসতে পারেনি। ইংলিশ, ইংলিশের কথা বুঝতে পারছো যে ইংলিশের অবস্থাটা কোথায় হয়ে গেছে, ইংলিশটা কি ছিল আর কি হয়ে গেছে। যে প্যাটার্নে যে সহজ সহজ কোশ্চেন গুলো এত বছর এসছে, সেই জায়গাটা ইজি টু মডারেট যে লেভেলের কোশ্চেন, যেটা পিএসসি বরাবর যেটা ফলো করতো সেটা এবছর করলো না, ইংলিশটা পুরো আটকে দিল। অর্থাৎ পুরো যে সিস্টেম এসেছিল সেই সিস্টেম প্যাটার্নটাই চেঞ্জ করে দিল। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, ইংলিশ আমার যে মক টেস্ট সিরিজ ছিল সেখানে কিন্তু ইংলিশ আমি একটু টাফ করেছিলাম, যার জন্য কিন্তু এখানে ইংলিশে কিন্তু আমার মক টেস্ট যারা নিয়েছিল তারা কিন্তু ইংলিশে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, তারা কিন্তু এটা কিন্তু বলে দিয়েছে অলরেডি। সুতরাং ইংলিশের ক্ষেত্রে এই এই যে ব্যাপারটা, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে ভাবায় যে ইংলিশ এরকম পরিবর্তনটা করলো। ওভারঅল আমরা যদি দেখি তাহলে কিন্তু কোশ্চেন কিন্তু অনেক বেশি টাফ। এটা কিন্তু টাফ টাফ কোশ্চেন, নট মডারেট। আমি বলবো না মডারেট, অনেকেই বলছে স্যার মডারেট হয়েছে কোশ্চেন, না, এটা একদমই মডারেট বলবো না, আমি এটাকে টাফ বলবো, এটাকে হাই লেভেলের কোশ্চেন বলবো। ম্যাথের তোমরা নিজেরা খেয়াল করে দেখেছো ম্যাথের কি অবস্থা করেছে। ম্যাথ তো একেতে লেন্দি, দ্বিতীয়ত বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনের মধ্যে ডিফারেন্সটা দেখেছো। যারা বাংলা ভার্সন দেখে উত্তর করে বা কোশ্চেন সলভ করে তারা অনেক
কয়েকটা কোশ্চেন কিন্তু উত্তর করে আসতে পারেনি। কেন পারেনি? কারণ ভাষাগত প্রবলেমের জন্য বাংলাটা কিন্তু পরিষ্কার ছিল না, ডেটা কিন্তু পরিষ্কার ছিল না, যেটা ইংলিশে ছিল। এবার ইংলিশে তো সকলে দেখে না, অনেক সময় আমাদের মাতৃভাষা বাংলা, বাংলাতেই কিন্তু পরীক্ষা দেওয়ার প্রবণতা কিন্তু সকলের থাকে। কিন্তু এই যে বাংলা আর ইংরেজি যে সমস্যাটা হয়ে গেছে, সেটাকে কিভাবে নেবেন পিএসসি কর্তৃপক্ষ, সেটা কিন্তু বোঝা মুশকিল। তো আলটিমেট আমি বলবো যে পরীক্ষা কিন্তু যে শিফটের কথাই বলো না কেন, পরীক্ষা কিন্তু ফোর্থ শিফট বলো, ফোর্থ শিফটের কথা বলবো, এসব বলাটা খুব কষ্ট হয়। কেননা এত টাফ কোশ্চেন এটা আমি ভাবতে পারিনি কখনোই। যাই হোক, তোমাদের মধ্যে থেকে প্রচুর আবেদন এসেছে নর্মালাইজেশনের ব্যাপারটা, সেটা পিএসসি করবে কিনা সন্দেহ আছে। তবে আলটিমেট তোমরা এই টাফ কোশ্চেনে যেভাবে পরীক্ষাটা দিয়ে এসছো, তাতে কাট অফ কি হতে পারে, এক্সপেক্টেড কাট অফ, ওভারঅল আমি সেফ স্কোর বলবো, এটাকে কাট অফ বলবো না, এটাকে বলবো সেফ স্কোর। ঠিক আছে, সেফ স্কোর কত হতে পারে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, ইউআর ক্যাটাগরিতে যারা বিলং করছো, তারা 50 ধরে রাখো। ওবিসিতে যারা বিলং করছো তারা 47 মতো, 47 মতো। আর এসসিদের মধ্যে যারা রয়েছে তারা 45 মতো। আর এসটি এরা 40-42 ধরে রাখো। আর আদার্স ওই 40 মতো ধরে রাখো। তো এটা হচ্ছে আমার একটা মনে হচ্ছে যে এটা সেফ স্কোর হতে পারে। +-2 অবশ্যই এর সাথে কিন্তু থাকবে, প্রত্যেকটার সাথে কিন্তু +-2 থাকবে। আমি সেটা কিন্তু বলে দিচ্ছি যে +-2 কিন্তু রাখতেই হবে এটা। ঠিক আছে, তো এইরকম যাদের নাম্বার আছে, ওভারঅল আমি বলবো যাদের এইরকম নাম্বার আছে, তারা নির্দ্বিধায়, একদম নির্দ্বিধায় তোমরা কিন্তু পার্ট 2 এর জন্য কিন্তু পড়াশোনা শুরু করে দাও। এবার অনেকের মনে হতে পারে যে যারা কাটায় কাটায় একদম নাম্বার পেয়েছে, অর্থাৎ যারা কাট অফ নাম্বার পেয়ে, কাট অফ মার্কস পেয়ে যারা কোয়ালিফাই করলো, তারা কি চাকরিটা পাবে? এখানে একটা কথা বলে রাখি যে হয়তো কারোর এখানে কম নাম্বার পেয়েছে, কারোর আবার বেশি নাম্বার হয়েছে, কিন্তু এই কম নাম্বার ওয়ালা ক্যান্ডিডেট এ যদি মেইনসে অর্থাৎ পার্ট 2 তে যদি ভালো ফলাফল করতে পারে ডেসক্রিপটিভ পেপার গুলোতে, তাহলে কিন্তু তার কিন্তু কাট অফে থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। তোমরা নিজেরাও জানো সেটা, কাট অফে কিন্তু সম্ভাবনা অনেক বেশি থেকে যাওয়ার। সুতরাং যেহেতু পার্ট 1 এবং পার্ট 2 এই দুটোর নাম্বার কিন্তু যোগ হবে, সুতরাং তোমরা ভেবো না যে পার্ট 1 খারাপ হয়েছে বলে পার্ট 2 দিতে যাবে না বা মেন্সের জন্য প্রস্তুতি নেবে না। অবশ্যই তোমরা পার্ট 1 এবং পার্ট 2 নাম্বার যোগ করতে পারবে, সেই হিসাবেই মেরিট লিস্ট তৈরি হবে। তোমরা এই নাম্বার পেয়ে থাকলে তোমরা নির্দ্বিধায় পিএসসির এই যে পরীক্ষা, এই পরীক্ষাটা কোয়ালিফাই করতে পারবে বলে আমার ধারণা। এটা সেফ স্কোর, তোমরা এইভাবে প্রিপারেশন নাও। আর কিভাবে তোমরা এগোবে তার জন্য আগামীতে ভিডিও আসছে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে যাতে ঘন্টা বাজে তোমার সাথে সাথে তুমি যেন পেয়ে যাও নোটিফিকেশনটা। সুতরাং এইভাবে তোমরা প্রস্তুতি নাও, দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। যদি এইরকম হেল্প হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো, আর ভালো করে পড়তে থাকো। স্বপ্ন তোমার সফল হোক, লড়াই জারি থাকুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।